সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যে আজকের এই সমাবেশ সমালোচনা লক্ষ্যে হাজার হাজার নেতা কর্মী আজকের এই সমাবেশ স্থলে হাজির হয়েছে। আমরা হতবাক বিশ্বে তাকিয়ে রয়েছি। আজকের এই অবৈধ হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর আচরণে আমরা ওনাটা কত বড় দেখছো? হ্যাঁ তো জানি। সবাই একটু শেয়ার করুন, একটু বেশি বেশি শেয়ার দিন সবাই। খুলনার মহাসমাবেশকে ঘিরে খুলনা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে খুব ভয়াবহ অবস্থা। পুলিশ, জল কামান সব কিছুই রেডি করে রাখছে, যে কোনো সময় অবস্থান হতে পারে। কিন্তু খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ভাই একাই রাজপথে নেমে রাজপথে ভূমিকা নিচ্ছেন। কয়জন দেখতেছে ভাই? 89। হ্যাঁ 89। একজন কল দিচ্ছে, ঠিক আছে। আমার নতুন পেজ দিয়ে দুই পেজ দিয়ে করে আমি দিয়ে দিচ্ছি, শেয়ার দিয়ে দিচ্ছি বিভিন্ন সবাই দলীয় কার্যালয়ের সামনে চলে আসুন, সবাই দলীয় কার্যালয়ের সামনে চলে আসুন। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ভাই অবস্থান নিয়ে রাজপথে আছে। পুলিশ এক পাশে, নজরুল ইসলাম মঞ্জু ভাই রাজপথে যাব কোনো মূল্যে। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ভাইয়ের নেতৃত্বে খুলনা মহানগর আজকের মহাসমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। সবাই দলীয় কার্যালয়ের সামনে চলে আসুন আর লাইভটা বেশি বেশি শেয়ার করুন। দুই পাশ দিয়ে পুলিশ আমাদেরকে ঘিরে রাখছে সমাবেশ না করতে দেওয়ার জন্য, কিন্তু নজরুল ইসলাম মঞ্জু ভাই রাজপথে নেমে যে কোনো মূল্যে সমাবেশ সফল করার চেষ্টা করে যাচ্ছেন। সবাই
লাইভটা শেয়ার করুন, বেশি বেশি একটু শেয়ার দিন সবাই। সবাই একটু বেশি বেশি বিভিন্ন গ্রুপে শেয়ার দিন, বেশি বেশি একটু শেয়ার দিন সবাই। মঞ্জু ভাই পুলিশের সাথে কথা বলতেছে, দেখা যাক কি হয়। মহাসমাবেশ ঘিরে খুলনা মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সকল দুই সাইডে পুলিশ অবস্থান নিয়ে ভয়াবহভাবে ঘিরে রাখছে, কিন্তু খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ভাই রাজপথে নেমে যে কোনো মূল্যে সমাবেশ সফল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয়। সবাই একটু লাইভটাকে একটু শেয়ার করুন। খুলনার বর্তমান অবস্থা এটা, আজকের খুলনার মহাসমাবেশ হওয়ার কথা ছিল। সবাই একটু দলীয় কার্যালয়ে একটু শেয়ার দিন, সবাই একটু বেশি বেশি শেয়ার করুন সবাই। মামুন সবাই একটু বেশি বেশি শেয়ার দিন খুলনার বর্তমান অবস্থাটা। দলীয় নেতাকর্মী আস্তে আস্তে ভরে যাচ্ছে খুলনাতে, দলীয় নেতাকর্মী ভরে গেছে। সবাই যারা আশেপাশে আছেন সবাই একটু খুলনা দলীয় কার্যালয়ে সবাই চলে আসুন, সবাই দলীয় কার্যালয়ে চলে আসুন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সকল জাতীয় কার্যালয়ের উপরে আমরা অবস্থান করব। আমাদের এই শহরে সকল মানুষ বিএনপির পক্ষে, এই শহরে আমাদের শহর, এই শহরে আজকে খুলনার আশেপাশের সকল নেতাকর্মীরা সবাই দলীয় কার্যালয়ের সামনে চলে আসুন। নজরুল ইসলাম মঞ্জু ভাই অবস্থান নিচ্ছে, সবাই দলীয় কার্যালয়ের সামনে চলে আসুন। আজকে সমাবেশ যে কোনো মূল্যেই সফল হবে, সফল হবে যে কোনো মূল্যেই। সবাই দলীয় কার্যালয়ের সামনে চলে আসুন। যারা
লাইভটাকে একটু বেশি বেশি শেয়ার দিন সবাই একটু বেশি বেশি শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে লাইভটাকে একটু শেয়ার করুন। আমি শেয়ার করে দিচ্ছি আরো কয়েকটা জায়গা। এই কটা সোজা করতে মঞ্জু বারবার করছে সোজা খুলনার মহাসমাবেশ ঘিরে আজকে দলীয় কার্যালয় পুলিশ চারিদিক দিয়ে ঘিরে রাখছে, মাঝখানে আমাদের নেতাকর্মীরা রয়েছে। দেখুন সবাই একটু বেশি বেশি শেয়ার দেন খুলনার বর্তমান অবস্থাটি। আজকে মহাসমাবেশ আমাদের প্রধান অতিথি 5 সিটি কর্পোরেশনের যারা মেয়র ছিল সবাই দলীয় কার্যালয়ে চলে আসছে, বিভিন্ন নেতাকর্মীরা আস্তে আস্তে জমায়েত হচ্ছে, সবাই বেশি বেশি শেয়ার করুন। যে কোনো মূল্যে আজকে সমাবেশ সফল হবে। নজরুল ইসলাম মঞ্জু ভাইয়ের নেতৃত্বে সবাই খুলনার আশেপাশের নেতাকর্মীরা সবাই দলীয় কার্যালয়ের সামনে চলে আসুন। তাইলে রাষ্ট্র শুধু চলে আসতে মনে মনে ভর্তি বাবার একটু বলুন। বাবাই অবস্থা খারাপ বুঝছেন, পুলিশ চারিদিক ঘুরে ফেলাইছে, খারাপ আজকে পাঠায় না এদিকে। না 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 মেলা ভয়াবহ অবস্থা বুঝছেন, জল কামান টামান নিয়ে চলে আইছে। আমি সবরে বলে আমি বারণ করি। আমাদের তো অবস্থা নেই চলে আসো। আমাদের সকল অতিথিরা চলে আসছে, যে কোনো মূল্যে সমাবেশ সফল হবে। সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার দিন। নজরুল ইসলাম মঞ্জু ভাই অবস্থান নিচে রাজপথে, যেভাবে হোক আজকে সমাবেশ সফল হবে, বেশি বেশি একটু শেয়ার দিন। লাইভ তো ভালো হয়েছে, খুব সুন্দর ডাবলু ভাই।
ফোন তো একদম গরম হয়ে যাবে লাইভ মেলার সময় কিন্তু অ্যাটাক দিতে পারে কিন্তু হাজার হাজার লোক জড়ো হয়েছে এই সমাবেশে আসার জন্য অপেক্ষা করছে অধিকভাবে যদি আসতে পারে পুলিশের বাধা যদি না থাকে আজকের এই সমাবেশ জনসমুদ্রের পরিণত হবে। আমি পুলিশের উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের করতে হয়। সকল নেতা কর্মী দৃষ্টি আকর্ষণ করছে আপনারা এই থানার মোড়ের দিকে যান। থানার মোড়ের দিকে আমাদের সকল নেতারা অবস্থান করছে। সকলে থানার মোড়ের দিকে যান। থানার মোড়ে অবস্থান গ্রহণ করুন। আমরা এখান থেকে স্লোগান দেবো আর ওখান থেকে বাবনবিতাই স্লোগান হবে। একটু পরে আজান হবে। আমরা তার আগে স্লোগান দিয়ে আজকের এই সমাবেশকে একটি উত্তম রাজনৈতিক সমাবেশে পরিণত করবো। লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যে এসে যাবে অন্য। পুলিশ দিয়ে সমাবেশ অন্য করা যাবে না। চলো রে চলো, পুলিশ হাসিনার গতিতে, অভিভাবকের গতিতে, চলো রে চলো, পুলিশ হাসিনার গতিতে। সবাই খুলে বসে বাংলাদেশের কর্পোরেশনের নির্বাচনের প্রতিবাদে নির্বাচনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে খুলনার এই মহাসমাবেশে উপস্থিত সকল নেতা কর্মী আর কিছু সময় পরেই আমাদের এই চর্চাটি জনসমুদ্রে পরিণত হবে। আমরা আশা করব পুলিশের সকল বাধা উপেক্ষা করে আমরা আমাদের এই সমাবেশে সফল করতে পারব। আমরা লক্ষ্য করেছি এই সরকার একটি অগণতান্ত্রিক সরকার। এরা গণতন্ত্রকে বিশ্বাস করে না, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চায়। বন্ধুরা আমার, এই চিঠির মাধ্যমে এখানে আমাদের লোকদেরকে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে, আমাদের দলীয় নেতাকর্মীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ আটকে দিচ্ছে। সবাই যে যেভাবে পারেন দলীয় কার্যালয়ের দিকে চলে আসেন। সবাই যে যেভাবে পারেন দলীয় কার্যালয়ের দিকে চলে আসেন। নজরুল ইসলাম মঞ্জু ভাই রাজপথে অবস্থান নিয়ে আছে, সবাই দলীয় কার্যালয়ের দিকে চলে আসেন। খুলনার আশেপাশে যারা আছেন সবাই দলীয় কার্যালয়ের দিকে চলে আসেন। সবাই দলীয় কার্যালয়ের দিকে চলে আসেন। নজরুল ইসলাম মঞ্জু ভাই বাধা বেঁধে দেন। বন্ধু ভাই সামনে
ট্রেনে আসলাম বলা তাও ঠেলা ঠেলি আমাদের সব বেড়ে খুলনার আশেপাশে যারা আছেন সবাই দলীয় কার্যালয়ে চলে আসে। নুরুল ইসলাম মঞ্জু ভাই আছে, কারোর ভয় নাই, দলীয় কার্যালয়ের দিকে চলে আসেন সবাই। বিরোধী দলকে কোথায় দেখতে হবে আমরা বারবার বলেছি। বিএনপি লাইভটা একটু সবাই বেশি বেশি শেয়ার করুন যে আওয়ামী লীগ পুলিশের কতটা ভয়ঙ্কর। দেখুন সবাই, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রদানে বাধা দেওয়া হচ্ছে, পুলিশ চারিদিক দিয়ে ঘিরে রাখছে, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। সবাই শেয়ার করুন, বেশি বেশি লাইভটা শেয়ার করুন। সবাই দলীয় কার্যালয়ে, খুলনা আশেপাশে যারা আছেন দলীয় কার্যালয়ে চলে আসেন। খুলনা মহানগর বিএনপি সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু ভাই রাজপথে অবস্থান নিয়েছে। সবাই দলীয় কার্যালয়ের দিকে চলে আসুন। আজান হচ্ছে, আজানের পরে আমাদের সমাবেশ আজান নিচ্ছে, আজানের পরে আমাদের সমাবেশ দিছি সেটা শেয়ার করে দিছি মেলাগুলো দিছি ওটা ঢুকে তোমারটা শেয়ার দিতে পারবে ফোন। আমি সেই মন্দুয়ের সাথে এসে বিপদে পড়ে গেছি। আমি ওই যে আসলাম না তোমার মধ্যে আসে, এবার আমি এই সাইডে ঢুকতে পারি না, আমার ঢুকতে দেয় না। খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ভাই দেখুন রাজপথে যেভাবে অবস্থা নিয়ে আছেন। দেখুন সকল বাধা উপেক্ষা করে নজরুল ইসলাম মঞ্জু ভাই রাজপথেই আছে। ক্ষেত্রে হইতে হবে। বিকু মই নয়, বিকু মই নয়, বিকু মই নয়। এত পরিমাণ দেখতে 440 জন না। দেখা দেন
সংগ্রামী সাথী আমার প্রিয় খুলনাবাসী, আগত নেতা কর্মী ভাই ও বোনেরা, সবাই একটু বেশি বেশি শেয়ার দিন। খুলনা মহানগরী জেলা বিএনপির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সবাই একটু বেশি বেশি শেয়ার করুন। খুলনা সবাই একটু বেশি বেশি শেয়ার করুন। যে কোনো মূল্যে সমাবেশ হবে। এই সমাবেশ সফল করতে যারা সকল বাধা উপেক্ষা করে বিএনপি কার্যালয় পর্যন্ত পৌঁছেছেন, তাদেরকে মোবারকবাদ। আমরা বক্তব্য রাখছেন ইসলাম মঞ্জু। এই অঞ্চল থেকে দাঁড়িয়ে দেওয়ার শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়িত হয় নাই আপনাদের অবস্থানের কারণে। এই অবস্থানকে আরো শক্তিশালী করব আমরা ইনশাআল্লাহ। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা শান্তিপূর্ণ থাকবো ইনশাআল্লাহ। আমি এই থানার গেটে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে এসছি এই মাত্র যে আমাদের তো অনেক উপকার করেছেন, তার একটু উপকার করেন। আমরা যেখানে আছি এখানেই আমরা সমাবেশ একটু পরে শুরু করব। আমাদের অতিথি বক্তারা বক্তব্য রাখবেন, দয়া করে আমাদের পরে ঝাঁপায়ে পড়বেন না। ওনারা মুস্কি হাসি দিয়েছেন, মুস্কি হাসির মানে হচ্ছে সম্মতি। হ্যাঁ, আমরা এই অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। আশা করব আইন শৃঙ্খলা বাহিনীও তাদের অবস্থানে থাকবে। আমি প্রশ্ন করেছি যে ওই পানির গাড়ির মধ্যে গরম পানি না ঠান্ডা পানি, ওনারা বলেছেন ঠান্ডা পানি। আমি বলেছি যে আপনারা তাহলে ঠান্ডা পানি নিয়ে থাকেন, আমরা ঠান্ডা থাকবো আমাদের কর্মীরা। আমরা আমাদের কর্মসূচি শত বাধার মুখে সফল করে বাড়ি যেতে চাই। এখন আজান দিয়েছে, এই রাস্তার পরেই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমাদের ওলামাদের হুজুরদের বলবো এখানে ত্রিপল আগা মাথা বিছিয়ে দেবেন। আমরা এখানে বল আছে না, ইউবারের দিকে উঁচু করে এখনই তৈরি হব এবং রাস্তার পরেই আমরা আমাদের জোহরের নামাজ আদায় করব। আর পুলিশের বেষ্টনীর সাথে যারা আছেন তারা কিন্তু উঠবেন না, বলা যায় না তো সামনে এগিয়ে আসতে পারেন। এই যে ওটাকে ঠিক রেখে আমাদের এখন রাস্তার পরেই আমাদের জোহরের নামাজ আদায়। এটা তো শান্তিপূর্ণ যুদ্ধক্ষেত্র, ঠিক কিনা? সেখানে আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি না তারাও আজকে একদিন আমাদের সাথে নামাজ পড়ে দেখেন নামাজ কত শান্তি, কত শান্তি। এবং নামাজ পড়লে হাসিনা হৃদয় গড়ে যেতে পারে, আল্লাহ তাই করেছে। এবং শেষ মুহূর্তে আমাদের কর্মসূচি আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি। আজকে সবাই নামাজ উঁচু করে আসি। আর পুলিশ প্রশাসনের আপনারাও হ্যাঁ আপনার ত্রিপল নিয়ে আপনারা উঁচু করে নামাজে দাঁড়িয়ে যান। হাসিনার জন্য বাতিল করলে ভয়াবহ গুনাহ হতে পারে।